নমস্কার দর্শক বন্ধুরা, সকলকেই নেম টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সামনে ভারত সেবাশ্রমের একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র বা পার্সোনাল এক্সপিরিয়েন্স তুলে ধরতে চলেছি। ভারত সেবাশ্রম একটি সনাতনী বা হিন্দুদের বেসরকারি সংগঠন বা সংস্থা, যারা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে সমাজকে তুলে ধরেছে। ভারত সেবাশ্রম সকল স্তরের মানুষের গ্রহণযোগ্যতা অল্প সময়ে অর্জন করেছে। 1917 সালে স্বামী প্রণবানন্দজি মহারাজ তার মানবিক চিন্তাধারায় এই সংস্থা প্রতিষ্ঠা করেন, যা সেই সময়ের পথ চলা অনুসারে অত্যন্ত কঠিন। সেই সময় থেকে আজ পর্যন্ত সমানভাবে এগিয়ে চলেছে ভারত সেবাশ্রম সমাজ কল্যাণের পথে। ভারত সেবাশ্রম মূলত 5টি লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। তার প্রথম লক্ষ্য রয়েছে স্বাস্থ্য, একই সঙ্গে রয়েছে শিক্ষা। স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা একে অপরের পরিপূরক। এ যেন দুজনের সঙ্গে পারিপার্শ্বিকভাবে জড়িত। একই সঙ্গে বলা যেতে পারে মূলত স্বাস্থ্য ও শিক্ষা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কাণ্ডারি। পাশাপাশি রয়েছে আধ্যাত্মিক কার্যক্রম, ত্রাণ, উপজাতি কল্যাণ, অর্থাৎ অনগ্রসর আদিবাসী সমাজকে তুলে ধরা এই সংঘের মূল লক্ষ্য হিসেবেই তারা বিবেচিত করেছেন। কতটুকু মানবিকতা, মানসিকতা বেঁচে থাকলে মানুষ এই ধরনের চিন্তাধারাকে তাদের মূল কার্যক্রমের সঙ্গে যুক্ত করেন, সেটা আপনারা অনায়াসে বুঝতে পারছেন তাদের কর্মকাণ্ডের মধ্যে থেকে। তাদের নিজস্ব সরকারি প্রামাণ্যতা সম্পূর্ণ বিদ্যালয়, কলেজ রয়েছে, যেখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন অনগ্রসর শ্রেণীর বহু ছাত্রছাত্রী। তারা সমাজে আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে প্রতিষ্ঠিত। সংঘের এরাই যেন মূল কাণ্ডারি। আজ সংঘ বিস্তৃত হতে হতে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, দেশ ছাড়িয়ে বিদেশে রয়েছে। অর্থাৎ এই সংঘের বহু আশ্রম রয়েছে বিদেশেও। তারা বিদেশেও এই ধরনের কর্মকাণ্ড সমানভাবে চালিয়ে যাচ্ছে। সমাজ কল্যাণ যে সংঘের মূল লক্ষ্য, সেই সংঘ নিয়ে আর কি বলবো। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে আসে সর্বপ্রথম এই সংঘর কাণ্ডারীরা। প্রত্যেক সদস্য এগিয়ে আসেন প্রাকৃতিক বিপর্যয়ে, যেমন ভূমিকম্প, বন্যা, এই সকল কবলিত এলাকায় তারা ছুটে যান মানুষকে সহযোগিতা করবার আশায়। কতটুকু উচ্চ বিচার সম্পন্ন মানুষ হলে এই কাজটি করা সম্ভব, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সংঘের কর্মকাণ্ড নিয়ে যতটুকু বলা হয় ঠিক ততটুকুই যেন কম হয়।
এই সংঘ সমাজকে তুলে ধরবার জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে সমান তালে সমানভাবে তুলে ধরবার জন্য যেন ব্রতী হয়েছে। সেই জায়গা থেকে আমরা যে ধর্ম বা যে শিক্ষায় শিক্ষিত হই না কেন, প্রণবানন্দজিকে উপাধিপূর্ণভাবে স্বামী প্রণবানন্দজি মহারাজ বলতে সেই দিন থেকে আজ পর্যন্ত কাহারই কোনো দ্বিধা নেই। স্বামী পরমানন্দজি এক অর্থে সাধক, দেশপ্রেমিক, সমাজ সচেতনতামূলক একজন কর্মী বা সামাজিক কর্মী। আধ্যাত্মিক চিন্তাধারা অর্থাৎ সনাতনী হিন্দুদের সুন্দর চিন্তাধারা, সকল ধর্মর সমন্বয় ঘটিয়ে সকল ধর্মকে সাদরের সঙ্গে গ্রহণ করা তার যেন একটি লক্ষ্য ছিল, যা আজ প্রশস্তগতভাবে এগিয়ে চলেছে দ্রুত গতিতে। আমরা বলতেই পারি আজ আমরা উন্নত, আজ আমরা শিক্ষিত, কিন্তু আমরা প্রত্যন্ত গ্রামে পৌঁছলে আজও অশিক্ষিত মানুষের বা শিক্ষাহীন মানুষের সংখ্যা দেখতে পাবো অজস্র। গ্রামগঞ্জে এই সংস্থা পৌঁছে গিয়ে তাদেরকে তুলে ধরবার চেষ্টা করেছে। আমরা তাদের বোলপুর সংলগ্ন মুলুকে অবস্থিত একটি সংস্থায় দুদিনের জন্য রাত্রিবাস করে একটি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, যা আপনাদের সামনে না তুললেই নয়। এই সংস্থার প্রত্যেক মানুষের ব্যবহার বা সদস্যদের ব্যবহার, প্রসাদ বিতরণ, স্বল্প মূল্যে একটি সুন্দর রাত্রিবাসের জন্য আপনাকে বাসস্থান তুলে ধরা, যেখানে রবি ঠাকুরের স্মৃতি জড়িয়ে সমগ্র বোলপুর বীরভূম জুড়ে, সেখানে এই ধরনের একটি সংস্থা সাধারণ মানুষকে যেন আশার কিরণ দেখিয়েছে রবি ঠাকুরকে আর একটু জানবার এবং সংস্পর্শে আসার। আমাদের রবি ঠাকুর সাহিত্য চর্চায় শীর্ষতম একজন ব্যক্তিত্ব। তার সাহিত্য ছাড়া হয়তো বাংলা সংস্কৃতি কিছুই নয়। তার সেই ছোট আঁকাবাঁকা পথের কোপাই নদী, সুন্দর কঙ্কালীতলা, যেখানে আমাদের সনাতনী হিন্দুদের সীতার একটি অঙ্গ রয়েছে বলে পরিচিত, পৌরাণিক বেদান্ত বেদ থেকে তুলে উঠে আসা আমাদের যেন সংস্কৃতি জড়িয়ে রয়েছে সমগ্র বীরভূম জুড়ে। সাধারণ মানুষ এখানে আসলে যেন নতুন প্রাণের ছোঁয়া খুঁজে পাবেন প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার একটি সুন্দর সময় বা সুন্দর প্রাণোচ্ছল পরিবেশ। আমরা সকলেই এই ধরনের পরিবেশকে পছন্দ করি। বাঙালি সংস্কৃতি যেন এই পরিবেশের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত। এক বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে স্বামী পরমানন্দ মহারাজের এই সুন্দর আশ্রম, ভারত সেবা সংঘ আশ্রম, যা হৃদয়ের সংস্পর্শে আসবার জন্য যথেষ্ট। রয়েছে স্বয়ং সম্পূর্ণার একটি ভাব। এখানেই তৈরি হচ্ছে সুন্দর কৃষিকাজের দ্বারা উৎপন্ন শাক সবজি ফলমূল, তা দিয়ে তৈরি হচ্ছে প্রসাদ। এই প্রসাদ আমরা গ্রহণ করছি স্বল্প মূল্যের বিনিময়ে। সবসময় তো নিরামিষ রান্না, নিরামিষ রান্না হয়। আর মোটামুটি কত লোকের রান্না হয়?
মোটামুটি প্রত্যেকদিন 1000 লোকের রান্না হয়। প্রতিদিন 1000 টাকা। আর যে কড়াইটা আমরা দেখলাম সেই কড়াইয়ে মোটামুটি একবারে 500 জনের জন্য রান্না হয়। একবার 500 জন। এখানে আপনারা দেখছি সব থেকে বেটার যেটা ক্লিনিংয়ে আপনারা প্রচুর ধ্যান দিয়েছেন, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ মানে যে কেউ এসে তৃপ্তি করে আপনাদের এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। এটা ঠিক। মানে আপনাদের এখানে যে আমরা যে রুমগুলোতে আছি সেই রুমগুলো অসাধারণভাবে ক্লিন করা, হ্যাঁ যেটা মানে বড় ছোট কোনো হোটেলেও হয়তো পাওয়া যাবে না। হ্যাঁ আর এখানে দেখছি একটা বিদ্যা মন্দির রয়েছে, এখানে মোটামুটি কত স্টুডেন্ট থাকেন? এখানে আপনার 280 জন থাকে। 280 জন। এখন পরীক্ষা হওয়ার পরে এখন সব বাড়ি গেছে। এই যে জানুয়ারি থেকে জয়েনিং হবে। এখানে অ্যাডমিশনটা কিভাবে হয়? অ্যাডমিশনটা আপনার এখানে আদিবাসী ছেলেদের নেওয়া হয়, তো ফর্ম টর্ম ফিল আপ করে তার যোগ্যতা আছে কিনা সেটা জেনে নিয়ে সেইভাবে তাদের নেওয়া হয়। মানে এখানে যে টোটালি যে মানে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে ওটা টোটালি কি আপনারা ইকোনমিকভাবে দুর্বল যারা তাদেরকেই তুলে ধরেন? এটা প্রত্যেকে আসেন, হ্যাঁ ভালো মন্দ মানে ভালো মন্দ, ইকোনমিটা ম্যাটার করে না, না, মানে কারো হয়তো অর্থ কম আছে বা বেশি আছে। সেগুলো তো বিশেষভাবে দেওয়া হয়, মানে সেগুলো যারা আর্থিক অবস্থায় দুর্বল তাদের প্রতি বেশি নজর দেওয়া হয়। তাদের প্রতি বেশি নয়। যাদের পয়সা কড়ি আছে বা যারা রাখার ইচ্ছে তারা সে সকলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে হোস্টেলের ব্যবস্থা রেখেছেন আপনারা? খাওয়া দাওয়া সবই খাওয়া দাওয়া সবই থাকে। আর একটা দেখলাম ওপাশে রয়েছে পরমানন্দ ITI কলেজ, ওটাও ওই কলেজের ছেলেরা এখানে ক্লাস করে চলে যায়, ছেলে মেয়ে এসে দুই ক্লাস করে চলে যায়। আচ্ছা, প্রণবানন্দ বিদ্যা মন্দির এবং প্রণবানন্দ ITI কলেজ। হ্যাঁ, প্রণবানন্দ মহাশয়টা কে আপনাদের? আমাদের এই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। আচ্ছা, উনি ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা প্রমোদানন্দ মহাশয় এই যে এক বিশাল মানে ভারত সেবাশ্রম বা তার যে চারিদিকে সুবিস্তৃত যে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, যা হিন্দু ধর্মের কাছে এক বিশাল নজির গড়েছেন, একই সঙ্গে সমাজসেবামূলক কাজের সঙ্গে ব্রতী হয়েছেন। মানে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত সমানভাবেই এগিয়ে চলেছে ভারত সেবাশ্রম, সকলের সহযোগিতা একই সঙ্গে আপনাদের ভালোবাসার সঙ্গে। একদিকে হিন্দুকে মানে সাংগঠনিকভাবে তুলে ধরা এবং তাদের পরিষেবা দেওয়া, কোথাও দূর দূরান্তে বাচ্চা বা যারা ওষুধ সেবা করছে পায় না তাদের এখানে মেডিকেল ভ্যান আছে, মেডিকেল ভ্যানের সপ্তাহে 3 দিন 4 দিন করে দূর দূরান্তে গিয়ে ওষুধপত্র দিয়ে আসা হয়। তারপর এমনি শীতকালে পোশাক দিয়ে আসা হয়, খাবার দাবার দিয়ে আসা হয়। এমনি তারপর আপনার সেবামূলক প্রতিষ্ঠান বলতে অনেক কিছু জড়ে। এমনি কোথাও হয়তো আগুনে পুড়ে গেল, সেখানে সমস্ত কিছু একবারে পোশাক থেকে আরম্ভ করে খাবার দাবার সবই দেওয়া হয়। তারপর হয়তো বন্যাতে ফেসে গেল, সেখানেও তাই খাবার দাবার পোশাক রান্না খিচুড়ি খাওয়া হয়। মানে বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মের সঙ্গে আপনাদের এই প্রতিষ্ঠান। আর্থিক দুর্বল অবস্থা তাদেরও দেখাশোনা হয়, সব দিক থেকে মানে দিকটা সেবামূলক কাজ চলে। মানে সামাজিক কোনো অংশে বাদ নেই, সমস্ত দিক ভারত সেবাশ্রম রয়েছে। এবারে ভারত সেবাশ্রমের এই যে প্রকল্প বা এই যে চিন্তাধারা, মানে সে প্রণবানন্দ মহাশয় একটা সময় করেছিলেন, সেটাকে আজ যে টেনে নিয়ে যাচ্ছেন সে মানে সেই এরা যে টেনে নিয়ে যাচ্ছেন এর একটু তো মানে ইয়ে আছে, তাছাড়া তো চলবে না। মানে এরা হেড অফিস আছে আপনার বালিগঞ্জ কলকাতায়। আচ্ছা, এখানে যখনই দরকার হয় বা কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হয়, এটি প্রত্যেকটা ব্রাঞ্চের যে সব কর্মাধ্যক্ষ থাকেন বা মেন লোক থাকেন তারা তাদের দেখিয়ে সেখানে মিটিং করে সেইভাবে তাদেরকে বলা হয় যে তোমরা এইসব কাজগুলো করবে, এইসব করবে বা করবে না। ওটা এতে মিটিং ডাকা হয়, ওটা আপনার অধ্যক্ষদের নিয়ে সেখানে মিটিংয়ে ফাঁসানো হয়। তবে দিনের শেষে একটা কথা বলা যায় যে সনাতনীদের এক অনন্য নজির, এখানে কেউ আসলে তার চিন্তাধারা এবং ভালোবাসা ভারত সেবাশ্রমের জন্য তৈরি হবে, সেক্ষেত্রে কোনো বিকল্প নেই। আর আমরা এসেছি, আমাদের নিজেদেরও খুব ভালো লেগেছে। আর এত সুন্দর বিচারধারায় তৈরি, একই সঙ্গে প্রত্যেককে সমান দৃষ্টিতে দেখা হয়। এখানে যখন আমরা কুপন কেটে খাবার খেতে আসছি, দেখছি যারা সার্ভ করছেন তারা অসাধারণ, মানে তাদের ব্যবহার, মানে তারা যে খাবার দিচ্ছেন মনে হচ্ছে প্রসাদ দিচ্ছেন। এই যে চিন্তাধারা তারা যে
সবাইকে সুন্দর করে আপ্যায়ন করে প্রসাদ দিচ্ছেন, কোনো তিক্ততা নেই, এত হাজার হাজার লোককে খাওয়াচ্ছেন, কোনো তিক্ততা নেই। খুব সুন্দর লাগলো আপনাদের এখানে। থ্যাংক ইউ, ধন্যবাদ।